যতক্ষণ না সম্পত্তি ভাগ না হয় ততক্ষণ বাবার লাশ দাফন করা যাবে না। বাবার লাশ এইখানেই থাকবে, এইখানেই থাকবে, এইভাবেই থাকবে। ছোট, তুই এটা কি কথা বললি? অবশ্য খারাপ বলস নাই। আগে সম্পত্তির ভাগ হবে, তারপর বাবার লাশ দাফন হবে। তুই যেহেতু ছোট, তুই সম্পত্তির 40 ভাগ পাবি আর আমি 60 ভাগ নিব। কেন? আমি কেন 40 ভাগ পাবো আর তুমি কেন 60 ভাগ নিবা? কেন? তোমার ভাই খারাপ কি বলছে? ঠিকই তো বলছে। এতদিন কি করছো? বেকার ছিল, কোনো জব টপ করতে পারছো? করতে তো পারোনি। তোমার এই ভাই পুরোটা সংসার আগলে রাখছে, ও তো বড়। তাছাড়া আমি তোমার বড় ভাবি, আমরা 60% নিব, 40% তোমরা নিবা। কেন ভাবি, সবকিছু কি গায়ের জোরে হবে? শুরু থেকেই দেখতেছি সব ব্যাপারে তুমি সবসময় বেশি বেশি করো। সব ব্যাপারে তোমাদের এত অধিকার কেন? আর আমার স্বামী কেন 40% ভাগ নিতে যাবে? যদি ভাগ হয় আমরা বেশি নিব, কারণ আমরা ছোট। এই ছোট, এত কথা কিসের? হ্যাঁ, ছোট আছিস, ছোটর মতো থাকবি। তুই ভাইয়ের মতো কথা হচ্ছে, মাঝখানে তুই কেন কথা বলছিস? তুমি কেন তাহলে মাঝখানে কথা বললা যে তোমার স্বামী ঠিক বলছে? দেখছো তোমার ভাইয়ের বউ কত বড় ব্যাধব, বড় ভাবির মুখে মুখে কথা বলতেছে, ব্যাধব কথাকার। তুমি কিছু বলবা না? তোমার বড় ভাইয়ের বউ আমাকে এইভাবে কথা বলতেছে। দেখো ভাবি, তুমি কিন্তু একদম লাগাম ছাড়া কথা বলছো। এই যে ভাই, তোমাকে বলছি, তুমি এখনো বলছি ভাবিকে সামলাও। আর কিসের 60% তুমি নিবা? আরে 60% নিব তো আমি ছোট, আমি 60% নিব, তুমি 40% নেবে। একদম আমার ফাইনাল কথা। তুই 60% কেন নিবি? এই সংসারটা কে দেখছে? আমি দেখছি। আমি দিনরাত পরিশ্রম করে এই সংসারটাকে আগলে রাখছি। আর এখন সম্পত্তি নেওয়ার সময় তোর 60 ভাগ আর আমার 40 ভাগ, এটা জীবনে হবে না। যদি কারো বাপের ক্ষমতা থাকে আমাকে 50% 60% না দিয়ে এই সম্পত্তি ভাগ করবে, এই লাশ দাফন হবে না, আমি বলে দিলাম। শোনো, কার বাপের ক্ষমতা কতটুকু আমি দেখে নিব। আমিও বলতেছি, আমি বাপের বেটা। সম্পত্তির ভাগ শেষ না হওয়া পর্যন্ত কিভাবে বাপকে দাফন করে। শুন ছোট, তুই কিন্তু বাড়াবাড়ি করতেছস। তুমি বাড়াবাড়ি করতেছো। বাবা, কেউরি লাশ দাফন করতে হইব না। ভাগাভাগি? হ্যাঁ, আমি তো এখনো মরি নাই। কেমনে তোরা ভাগ করত? আমি মরার আগে মইরা দেখলাম যে কত তোরা আমারে ভালোবাসস। ওই বাবা, তোর মনে নাই? এই কান্দে কইরা আমি তোর বাপ, রক্ত পানি কইরা তোকে আমি কষ্ট কইরা খায়া বড় করছি, কোনো জিনিস অভাব রাখি নাই। তোর বিয়েটা দিছি 50 ভরি স্বর্ণ দিয়া, তোর এই বউরে আসছ তুই আমার বাড়িতে। আর ছোট পোলা, তোর মনে নাই? হ্যাঁ, তুই কি না দিছি? ওই উত্তর পাড়া জায়গাটা আমি তোরে দিয়ে দিছি লেখা, কোটি কোটি টাকার সম্পদ। আর বিয়েটা করছস, 1 পয়সা তোর লস, 1 পয়সা তো তোর পকেটে যায়নি, সব আমি দিছি। আব্বা, আমি বলছিলাম যে আব্বার লাশটা দাফন কাফন করে ফেলি। তোমার এই ছোট ছেলে কইছে যে সম্পত্তির ভাগ না হইলে তো তোমার লাশ দাফন করতে দিবে না। আমার কোনো দোষ নেই আব্বা। আব্বা, তোমার বড় ছেলে মিথ্যা কথা কইতেছে। আমিও কইছিলাম আগে বাবার লাশটা দাফন করি, তারপর জমি জায়গা ভাগ বুক করব। কিন্তু তোমার বড় ছেলে এটা মানে নাই। সে বড় ছেলে কইছে 60% সম্পত্তির ভাগ চাই, আমার নাকি 40% দিবে। আব্বা, ও মিথ্যা কথা কইতেছে। ভাবছিলাম তোকে বড় কইরা অন্তত শেষ বয়সে আমি মৃত্যুর সময় আমরা বউ জামাই তোকে সেবা পাওয়া যাব। কি এর সেবা? মরতে না মরতে তোর আমার লাশটা দাফন দিতে চাস না, ভাগাভাগি শুরু করে দিচ্ছস। হ্যাঁ, আর তখন লেগে এই দেখ তোর মা আর আমি কমটা কষ্ট করছি, কমটা কষ্ট করি নাই। এই জায়গার সম্পত্তি আমরা বাইচা খাই পারতাম, খাই নেই। তখন লেগা খাই নেই, খালি করেছি যে আমার সন্তানরা কি খাইবো, আমরা যদি খাই বলে। তোর মায়ের কইছে, ঠিকই কইছো, আমরা কিছু খাবো না, ওকে লেগে রাখি। আর তোরা তোরা কি দেয়নি আমার লাশটা তা বলে দেওয়ার তো ক্ষমতা নাই, ভাগাভাগি করো। তোরা সন্তানের নামে কলঙ্ক। যদি জানতাম যে তোরা এইরকম, তাহলে যেদিন তোরা দুনিয়াতে জন্মাইছ ওই দিন ঘোড়াটি বাবাইরা বলাইতাম। আব্বা, আমি ভুল করে ফেলছি। আমি তো ঘরের বড় ছেলে, আমার এটা করা উচিত হয়নি। তুমি আব্বা এবারে তোর আমার মাফ করে দাও। আমি আর জীবনে তোমার সম্পত্তির ভাগ চাইবো না। তুমি আমাকে দাও না দাও আমার আর কোনো আপত্তি নেই। তুমি বেঁচে থাকলে হবে। তুমি আমার মাফ করে দাও আব্বা। আব্বা, আব্বা, তুমি আমারও মাফ করে দাও আব্বা। আমি বুঝতে পারি না আব্বা, আমি তোমার সঙ্গে অনেক অন্যায় করে ফেলছি আব্বা। আর কখনো এমন করবো না আব্বা। আর মানুষ তো ভুল করে না আব্বা। আমি তোমার সন্তান হিসাবে একটু ভুল করে ফেলছি আব্বা। আরে মাফ করে দাও আব্বা, মাফ করে দাও। ছোট বাচ্চার মতো
ওরা যতই বড় পোলাপানি থাকবো, পোলাপান ভুল করলে মা বাপের করতে বলবো, মাফ করে দেবো। বাবা